আজকে থেকে 2, 4, 5, 10 বছর আগেও আমরা দেখেছি আমাদের বাড়ির মা বোনেরা তারা ফজরের সময় সেহরি খাইতে উঠছে। সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের আগে 10 মিনিট 20 মিনিট সময় পাইলেই তারা কোরআনটা নিয়ে বসে গেছে। আমরা দেখেছি আমাদের মায়ের বয়সী যেই মানুষগুলো ছিল তারা প্রত্যেক রমজানে 1 খতম 2 খতম কোরআন তেলাওয়াত করেছে। সবে কদরের দিন ইমাম সাহেবের কাছে খবর পৌঁছে দিছে, হুজুর রে গিয়া বইল 2 খতম কোরআন আছে, বলেন ঠিক কিনা? এরকম একটা সময় আমাদের মধ্যে ছিল, অতীত হয়ে গেছে। বর্তমানে এমন একটা সময় চলে আসছে আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, কোরআনের শিক্ষা গ্রহণ করে না। আমরা অভিভাবকরাও এমন হয়ে গেছি, আমাদের সন্তানগুলো কোরআন শিখার ব্যাপারে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমরা তাদেরকে কোনো গুরুত্ব দেই না। বাবা, একটা কথা মনে রাখেন, কাল কিয়ামতের থেকে ভয়াবহ পরিস্থিতি এই দুনিয়ার মধ্যে এখনো হয় নাই। দুনিয়ার মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেই পরিস্থিতিটা কাল কিয়ামতের চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য আমরা কত ধরনের পরিকল্পনা, কত ধরনের কল্পনা জল্পনা আমরা করি। বাবা, একটা কথা মনে রাখেন, আজকে দুনিয়ার মধ্যে আপনি এই যে কোরআনকে ছেড়ে দিয়েছেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, তাকে শেখানোর ব্যাপারে কোনো গুরুত্ব আপনি দেন নাই। কাল কিয়ামতের দিন যেই মানুষটা সেজদারত অবস্থায় পড়ে থাকবে, ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবে, আমার উম্মতকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না, এইগুলো বলে বলে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে। আমার যেই রাসূল, আমার যেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, সেই নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবেন, দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আমার রব। ওয়াকাল আর-রাসূল, আমার রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, এরা হলো আমার এমন জাতি যেই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য আজকে যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআন তিলাওয়াতে নাই, কোরআন আমলে নাই, তাহলে আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কাল কিয়ামতের দিন যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর নবী সরকার দু আলম, মায়ার নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমাদের মুক্তি পাওয়ার কোনো পথ নাই, সেই নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে ফেলে, আল্লাহর কাঠগড়ায় যদি আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে কিয়ামতের দিন মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। সেদিন কোনো মুক্তি পাওয়ার পথ থাকবে না। এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে গড়তে হবে। বিশেষ করে আমি মা বোনদেরকেও বলবো, আপনারা এখন থেকেই এই শুরু রমজান থেকে এমন একটা প্রতিযোগিতা করেন এলাকার মধ্যে, আপনারা আপনাদের মা বোনদেরকেও জানিয়ে দিবেন যে তোমরা দেখবো এবার তুমি আমার ভাইয়ের স্ত্রীর থেকে বেশি কোরআন পড়তে পারো কিনা। যদি তুমি আমার ভাইয়ের ভাবির থেকে বেশি কোরআন পড়তে পারো, তোমাকে আমি পুরস্কার দেবো। এরকম আপনারা আপনাদের ফ্যামিলিকে গিয়ে বলবেন, উদ্বুদ্ধ করবেন। দেখবেন যেই সময় আপনি আপনার আহলিয়া পরিবারকে এই কোরআনের সাথে সম্পর্ক জোড়ায় দিতে পারবেন, দেখবেন যেই সময় আপনার এই সন্তানটাকে কোরআনের সাথে সম্পর্ক করে দিতে পারবেন, দেখবেন আপনার মেয়েটাকে কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দিতে পারলে আপনার পরিবার একটা সোনালী পরিবারে পরিণত হবে। কথা ঠিক না বেঠিক? আজকে সমাজে বিশৃঙ্খলা শুধু এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণ। সব ক্ষেত্রে শুধু সামাজিক রীতিনীতি কোরআন মানতে হবে আর বাড়ি একবারে জাহান্নামে যাক, এরকম না। বরং আমাদের এলাকায় এমন অনেক মানুষ আছে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমি বলবো প্রত্যেকটা মানুষের দায়িত্ব যাতে করে আমাদের ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সবার দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শুরু হবে আমার ঘর থেকে। প্রথমে কোরআন তেলাওয়াতই করতে জানে না আমার ফ্যামিলি, কোরআন আমল করবে করতে।
এই জন্য মোহতারাম হাজরিন, রমজান মাস এই কোরআনের মাস, এই কোরআনের মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত আমাদেরকে করতে হবে। আরে বাবা, 11টা মাস তো আমরা দুনিয়া অর্জনের পেছনে ব্যয় করছি, 11টা মাস তো আমরা আমাদের কর্মক্ষেত্রে দিয়েছি, 11টা মাস তো আমরা টাকা পয়সা উপার্জন করেছি। আসেন একটা মাস এই কোরআনের পেছনে দেই। আরে এটাও তো আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, যে জাহান্নাম জান্নাত, সেই জান্নাত জাহান্নামের জন্য আমাদের পাথেয় অর্জনের একটা সুবর্ণ সুযোগ এই রমজান মাস। জান্নাত জাহান্নাম আখিরাতের জন্য পাথেয় অর্জন করার সুবর্ণ একটা সুযোগ হচ্ছে এই রমজান। এই রমজান মাসের ইবাদতের অনেক ফজিলত। আপনি অন্য সময় যে ইবাদত করেন, যেই নেকি হয়, এর থেকে অনেক গুণ বেশি নেকি হবে আপনার এই রমজানে ইবাদত করুন। এই জন্য প্রয়োজনে দুনিয়ার মধ্যে যেই কামাই আপনি অন্য মাসে করেন, এর থেকে আপনি একটু কম কামাই করেন, তারপরেও আপনি রমজান মাসে ইবাদতে সময় বেশি কাটান। আপনি স্ত্রীকে বলে দিবেন, আপনার সন্তানকে বলে দিবেন বাড়িতে, যদি এই মাসের প্রত্যেক দিন তোমরা তাহাজ্জুদ পড়তে পারো তোমাদেরকে পুরস্কার দিব, যদি তোমরা এই মাসের 5 খতম কোরআন তেলাওয়াত করতে পারো তোমাদেরকে পুরস্কার দিব, বিশেষ পুরস্কার তোমাদের। বাড়িতে প্রতিযোগিতা সিস্টেম করেন, দেখেন আপনারা, আমি যে কথাটা বললাম এই কথাটা আপনারা প্র্যাকটিক্যালি করে দেখেন। বাড়িতে পুরস্কার দেন আপনি কোরআন তেলাওয়াত করলে, বাড়িতে আপনি সন্তানগুলোর তাহাজ্জুদ প্রতিদিন পড়তে পারলে পুরস্কার ঘোষণা করে দেন। দেখবেন যে তারা গুরুত্ব সহকারে তাহাজ্জুদ পড়বে। এই তাহাজ্জুদ রমজানে যখন তারা পড়বে, দেখবেন যে রমজানের বাহিরেও তাদের আমলগুলো এমন সুন্দর হয়ে যাবে। আর মনে রাখেন, যেই বান্দা তাহাজ্জুদ পড়বে সেই সন্তান কখনো মা বাবার সাথেও অসদাচরণ করবে না। যেই স্ত্রী কোরআন তেলাওয়াত করবে আল্লাহর মহাব্বত নিয়ে, যে স্ত্রী আল্লাহর মহাব্বত নিয়ে তাহাজ্জুদ পড়বে, সেই স্ত্রী তার স্বামীকেও সম্মান করবে। কথা ঠিক না বেঠিক? এজন্য বাড়িতে এমন প্রতিযোগিতা করেন আমলের, রমজান মাসে বাড়িতে আমলের প্রতিযোগিতা করেন। ইনশাল্লাহ এই কাজটা করবেন আপনারা, ইনশাল্লাহ এটা আপনারা করেন, অনেক ভালো হবে ইনশাল্লাহ। তারপরে আরেকটা বিষয় হলো, এই যে কোরআন পড়লে আমাদের লাভটা কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ। বাবা, দুনিয়া অর্জনের পেছনে অনেক সময় ব্যয় করেছেন, অনেক টাকা পয়সা অর্জন করেছেন, আখিরাতের ব্যাপারে আমাদের ফিকির ছিল না। একটা হাদিস শুনেন, এই যে আমি আপনাকে বললাম পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দেওয়ার জন্য, আরে বাবা আমি যে আপনাদেরকে বলে গেছি আমার লাভ কি, আপনাদের লাভ কি? যদি আপনারা কোরআন তেলাওয়াত করেন সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ পাঠ করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি হবে। যেই নেকিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার প্রত্যেকটা নেকি হবে 10টা নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ সুদে টাকা লাগায়, 1 লক্ষ টাকায় 4, 5, 6 হাজার টাকা হয়তো সুদ দেয়, লাভ দেয়। এই যে দুনিয়ার এই সামান্য লাভের জন্য সেই ব্যক্তি খেয়ে না খেয়ে টাকাগুলো মানুষের হাতে তুলে দেয়। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার লাভের জন্য তুমি মার সাথে জিনা হয় এমন অন্যায় করলা, কিন্তু আমি যে তোমার ঘোষণা দিয়ে বলে দিয়েছিলাম কোরআন তেলাওয়াত করলে তুমি একটি হরফের 10টা নেকি পাইবা, তুমি তো কোরআন তেলাওয়াত করলা না। এই সমস্ত বান্দাদের ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব মামলা দিবেন। এটা হলো রমজানের বাইরের হিসাব। কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে। রমজানে তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি গুণ বাড়ায় দিবেন। এই জন্য বাবা আপনাদের হাতে ধরে বলে যায় যে কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করে দেন, কোরআনের আওয়াজকে ঘরের মধ্যে জারি করে দেন। এতে আমাদের কোনো লস নাই, বরং লাভ। কোরআন যখন আমাদের সন্তানরা পড়বে, দুনিয়ার মধ্যে হয়তো আমরা এটার লাভ দেখতে পাবো না, কাল কিয়ামতের দিন গিয়ে দেখবো আমরা আমাদের সন্তানদের জন্য কত উপকার করেছি। আর একটা কথা হলো, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি তুমি কোরআন পড়ো, দুনিয়ার মধ্যে যদি তুমি কোরআন এর সাথে সম্পর্ক স্থাপন করে কোরআন অনুযায়ী আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তুমি যাইবা, কিয়ামতের ময়দানে উঠবা, বিচারের দিন, হাসরের দিনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী তুমি চলেছিলে, দুনিয়ার মধ্যে কোরআন তুমি তেলাওয়াত করেছিলে, আজকেও তুমি কোরআন দুনিয়ার যেভাবে তেলাওয়াত করছো এইভাবে পড়ো। ইকরা,
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে তেলাওয়াত করেছো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, সেইভাবে তুমি আজকেও এই কোরআনকে তেলাওয়াত করতে থাকো। তোমার স্থান হবে একতলাতে। যখন তুমি 2টা আয়াত পড়বা তখন তোমার জান্নাতের স্থান হবে 2য় তলাতে। যখন তুমি 3টা আয়াত তেলাওয়াত করবা তোমার স্থান হবে 3য় তলাতে। এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকবা আর উপরে উঠতে থাকবা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তোমার স্থান হবে কোথায়? কোরআনুল কারীমের মধ্যে যেমন 6666 মতান্তরে অন্য বেশি আয়াত বা কম আয়াত আছে, হয়তো তোমার স্থান হবে জান্নাতের অত উঁচুতে, যেইখানে গিয়ে তোমার এই কোরআন তেলাওয়াত শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়াতে বাড়িঘর করার জন্য আমরা অনেক মেহনত করি, কষ্ট করি, বিদেশে পাড়ি জমাই, বছরের পর বছর আমরা সময় কাটাই। কি কাটাই না? অনেক মানুষ পরিবার পরিজন রেখে, দেখেন পুরুষ মানুষ, যেই মানুষটা 5 মিনিট রান্নার দেরি হইলেই বাড়িতে গালিগালাজ করত, ঠিক না? সেই মানুষটা নিজের স্ত্রী সন্তানকে রেখে বিদেশে নিজে রান্না করে খায়। কেন খায়? একটা বাড়ির জন্য। আমি দেখছি তো মানুষ 10 বছর বিদেশ করছে, সে শুধু একটা বাড়ি করছে, আর কিচ্ছু করতে পারে না। এই একটা বাড়ির জন্য আমাদের এত মেহনত, এত কষ্ট, নিজের পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, সেখানে কত অসুস্থতার সময় কত কষ্ট একা একা করে, শুধু এই দুনিয়ার একটা বাড়ির জন্য। অথচ এই দুনিয়ার ব্যাপারে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটাই পুরা, শুধু বাড়িটা না, পুরা দুনিয়াটা ধোকার জায়গা ছাড়া আর কিচ্ছু না। এই ধোকার জায়গাতে একটা বাড়ি করার জন্য আমাদের এত কষ্ট, এত মেহনত, এত কিছু। আর সেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে আজকে যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো, আজকে তোমার জীবন যদি কোরআন অনুযায়ী গঠন করতে পারো, তাহলে তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, কিয়ামতের দিন তখন যখন তুমি কিয়ামতের মাঠে উঠবা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং তুমি তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতা। তুমি তেলাওয়াত করতে থাকবা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পাঠের শেষ আয়াতটা যেই স্থানে হবে, তোমার জান্নাতে সেই পরিমাণ উঁচু জায়গায়, সেই স্থানে তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য, দুনিয়ার এই গরুর ধোকার জায়গার জন্য আমরা একটা বাড়ি করতে বছরের পর বছর, বছরের পর বছর বিদেশে কাটাই, কত কষ্ট করি। তাহলে এই আখিরাতে চিরস্থায়ী যেটা কোরআনুল কারীমের পরিভাষায় ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত হচ্ছে খায়র, এটা হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা এতটুকু কষ্ট করতে পারি, আর আল্লাহর এই আখিরাতে চিরস্থায়ী ঠিকানার জন্য আমরা কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? এবং যেটা বলছিলাম, আমি এই রমজানের 2টা আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত ছিল তাকওয়া অর্জনের জন্য এই মাস, লাআল্লাকুম তাত্তাকুন। 2য় আয়াতটা আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম, যে এই কোরআনুল কারীম রমজানে নাজিল হয়েছে, এই জন্য এই রমজানের অনেক গুরুত্ব। এখন এই কোরআনুল কারীমের কারণে রমজানের গুরুত্ব হয়ে গেছে, কোরআনুল কারীমের কারণে জিবরাইল আমিনের ফেরেশতাদের মধ্যে গুরুত্ব বেড়ে গেছে, কোরআনুল কারীমের কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। কোরআনুল কারীমের কারণে যদি দুনিয়ার সমস্ত কিছু মূল্যবান হতে পারে, তাহলে আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের পরিবারকে চালাতে পারি, তাহলেও আমরাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলোতে পরিণত হতে পারবো। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, এই জন্য এই যে রমজান মাসকে সামনে রেখে আমরা কোরআনের ব্যাপারে খুব গুরুত্ব দিই, কোরআনের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমি বলতে চাই যে আমি দেখছি তো রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় মসজিদে নামাজিও বাড়ে, মসজিদে আমলি লোকও বাড়ে না? এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে হতে পারে আমাদের সমাজের মানুষ, অধিকাংশ মানুষ এরকম যাদের কোরআন তেলাওয়াতগুলো শুদ্ধ নয়। আপনাদের এই এক মুখ্যম সময়, এই রমজান মাসে আপনারা ইমাম সাহেবকে বলে আপনারা আধা ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা সময় বের করে ইমাম সাহেবকে গিয়ে বলেন, হুজুর আমাকে একটু কোরআন শিখান, আমাকে একটু কোরআন শিখান। কি লাভ হবে কোরআন শিখালে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আজকে যদি তুমি ইমাম সাহেবের কাছে গিয়ে বলো, হুজুর আমাকে কোরআন শেখান একটু, ইমাম সাহেব যখন কোরআন শেখানোর জন্য আপনাকে নিয়ে বসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শেখায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা কিন্তু শুধু আমাদের আবু হুরায়রা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য নয়, বরং আপনার দাড়িগুলো পেকে গেছে, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনিও যদি কোরআন পড়েন আপনিও কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয় বাবা, নিজের সম্মানের জন্য কত ধৈর্য পড়েন। দেখেন দলে দলে মানুষ সম্মানের জন্য দৌড়ায়, বিভিন্ন এইখানে সেইখানে মাহফিলে গানের অনুষ্ঠানে সম্মানের জন্য দৌড়ায়। মানুষ আপনারে একটা ভোট দিয়া মেম্বার বানায় আপনারা সম্মানিত করবে, আপনি চান? এরকম মানুষ আমাদের সমাজে অহরহ অভাব নাই, কথা ঠিক না বেঠিক? প্রতিযোগিতা চলে, কে কার চাইতে বেশি সম্মানিত হতে পারে, প্রয়োজনে ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সম্মানের জন্য। যদিও এই দুনিয়ার সম্মান তারা বুঝে নাই, দুনিয়ার সম্মান তো সামান্য দিনের সম্মান, এই দুনিয়ার সম্মান ক্ষণস্থায়ী সম্মান। এই দুনিয়ার সম্মান একদিন থাকবে না, 16 বছর থাকতে পারে, 16 বছর থাকার পরেও হইলেও তোমার এই সম্মান একদিন চলে যাবে, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আসল সম্মান হলো সেটা যেই সম্মান আমার আল্লাহ দিয়েছেন, যেই সম্মান আমার আল্লাহর নবী আমাদের জন্য ঘোষণা করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ তোমারে ভালো বলবে, তুমি ভালো হইতে পারবা না। তোমার হাবিব যদি তোমারে খারাপ বলে, তোমার আল্লাহ যদি তোমারে খারাপ বলে। এজন্য বাবা, আপনি গরিব হতে পারেন, আপনার ঘরের মধ্যে মোটা চালের ভাত খাওয়া হতে পারে, আপনার কাপড় পরনের কাপড়টা অনেক পুরাতন মোটা হইতে পারে, কিন্তু আপনি সেই ব্যক্তির চাইতে উত্তম, যেই ব্যক্তির পরনের মধ্যে অনেক দামি কাপড়, যেই ব্যক্তির পায়ের মধ্যে অনেক দামি জুতা, যেই ব্যক্তির হাতের মধ্যে একটা 10,000 20,000 টাকা দামের ঘড়ি। আপনি গরিব হওয়া সত্ত্বেও, আপনার কাপড় মোটা ছেঁড়া হওয়া সত্ত্বেও যদি আপনি কোরআন শিখেন, তাহলে সেই ধনীর চাইতে কিন্তু আপনি উত্তম। বলেছেন কে? বলেছেন আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। এজন্য আপনাদেরকে বলে যাই, আপনারা যারা রয়েছেন বা যাদের পর্যন্ত আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে, প্রয়োজনে বাড়িতে আপনার একটা ছোট্ট কোরআন শিখাতে পারে, কোরআন পড়তে পারে এমন একটা সন্তান দিয়ে মা বোনেরাও ব্যবস্থা করতে পারেন। কোরআন শেখার ব্যাপারে যদি ব্যবস্থা করেন, আপনি গরিব হন বা ধনী হন, আপনার ঘরে খাবার থাকুক বা না থাকুক, আপনি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলান সেটাই তিনি বলেন। রাসূলের কথার মধ্যে এক তিল পরিমাণ কোনো মিথ্যা নাই, বানোয়াট কোনো কথা নাই, সমস্ত কথা সত্য এবং 100% সত্য। এজন্য আল্লাহর ভাষায় যদি আমরা প্রকৃত মানুষ এবং সম্মানের অধিকারী হইতে চাই, তাহলে কোরআন শেখার বিকল্প কোনো পথ নাই। মানুষ 1000, 10,000, 20,000 মানুষ আমাদের পিছনে থাকলে আমরা সম্মানের অধিকারী হইতে পারবো না, মর্যাদার অধিকারী হইতে পারবো না। বরং আমাদেরকে সম্মান মর্যাদার অধিকারী হইতে হলে কোরআন শিখতে হবে এবং শেখাইতে হবে। এজন্য মানুষ দুনিয়ার সম্মানের জন্য কত কিছু করে। আপনাদেরকে আজকে মূল যেই পয়েন্ট, সম্মান অর্জনের যে মূল বিষয়, যেটা আমরা সম্মান কিভাবে পাবো, কেমনে আমাদের সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা আমি কেমনে হব, এটার একটা আপনাদেরকে কি বলে, এটাকে টিপস বলে গেলাম। যে আপনি গরিব হন, আপনার ঘরে খাবার থাকুক না থাকুক, আপনার পরনে দামি পাঞ্জাবি পোশাক না থাকুক, আপনি কোরআন শিখেন এবং শেখান, আপনি এই সমাজের সবচেয়ে ধনী ব্যক্তির চাইতেও উত্তম। বলেছেন কে? আমাদের নবী বলেছেন। ওনার কথার মধ্যে কোনো মিথ্যা আছে? তাহলে আমরা চাই না সবাই শ্রেষ্ঠ হইতে? আমরা চাই শ্রেষ্ঠ হইতে, আমরা চাই আমাদের সন্তানগুলো শ্রেষ্ঠ হোক, তাদেরকে কোরআন শেখায়। আমরা চাই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হোক আমার স্ত্রী, তাকেও কোরআন শেখাও। তখন দেখবেন আমাদের পরিবারটা একটা শ্রেষ্ঠ সমাজের মধ্যে উত্তম পরিবার, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম একটা উত্তম ফ্যামিলি পরিবার আমাদের পরিবার হয়ে যাবে।
এজন্য এই কোরআন শিখেন এবং শেখান। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন অতিথি আসলে দুনিয়ার তো মূল্যায়ন করা হয়, যেই অতিথি বেশি টাকা দিবে তার মূল্য দুনিয়াতে বেশি। হ্যাঁ, একজন 1 লক্ষ টাকা দিবে, দেখবেন তার জন্য লাল গালিচা বিছায় তাকে এখানে আপ্যায়ন করা হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয় লাল গালিচা দিয়ে। তো দুনিয়ার মধ্যে এই টাকা পয়সার মাধ্যমে সম্মান কিনতে হয়। যেমন কথার কথা, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা যদি কোনো একটা মাহফিলে গিয়ে 10 লাখ টাকা দেন, কোনো একটা মসজিদে গিয়ে 10 লাখ টাকা দেন, দেখবেন সেই মসজিদ কমিটি, মাহফিল কমিটি আপনাদেরকে খুব মর্যাদা দিবে, মূল্যায়ন করবে। দুনিয়া মূল্যায়িত হওয়ার জন্য টাকা পয়সাও অনেক গুরুত্বপূর্ণ। মানুষ টাকা পয়সা দিয়ে সম্মান দুনিয়াতে আনতে চায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা, এখানে বয়স বলা হয় নাই। আপনারা অনেকে বলতে পারেন যে এই সারা জীবন শুনলাম শুধু মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে এই সমস্ত হাদিস, আজকে হুজুর আমাদেরকেও বলতেছে। বয়সের কিছু নাই। আপনি যখন রমজান মাসে ঘর থেকে বের হয়েছেন, আপনাদের হিজলিয়া ঈদগাহ জামে মসজিদে এসে কোরআন শিখবেন। আপনি যখন ঘর থেকে বের হলেন কোরআন শেখার জন্য, সাথে সাথে আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। নাকি শুধু আবু হুরায়রা মাদ্রাসার, দারুল কুরআন মাদ্রাসার, চরফরদি মাদ্রাসার ছাত্ররা বের হইলে দেয় না, বরং যেই ব্যক্তি কোরআন শিখতে ঘর থেকে বের হবে তার পায়ের নিচে নূরের ফেরেশতারা পরের পাখা বিছায় দেবে, নূরের পাখা বিছায় দেবে। শুধু তাই না, আপনি যখন কোরআন শিখতে বের হবেন তখন আপনার জন্য দুনিয়ার সমস্ত কিছু, গর্তের পিপিলিকা, পিঁপড়া, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ফজিলতগুলো রমজানে আমরা অর্জন করতে সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই রাজি আছি না? এবং আমরা ফ্যামিলিতেও এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে গুরুত্ব দিব, এবং আমরা এই আমাদের ফ্যামিলিকে কোরআন শেখার ক্ষেত্রে গুরুত্ব দিব। কেন দিব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও। অনেক মানুষ আছে এরকম, দেখবেন তাবলিগ করে, নিজে সারা বছর তাবলিগের মধ্যে চিল্লা দিতে দিতে সারা বছরটা চিল্লা দিয়ে ফেলছে, কিন্তু ঘরের বিবির মধ্যে পর্দা নাই, স্ত্রী সন্তানদের মধ্যে পর্দা নাই, গুনাহের কাজ চলতেছে, এমন আছে না নাই? এজন্য বাবা, আপনি যেমনিভাবে নামাজ পড়েন, আপনি যেমনিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ভয়ে যেমনিভাবে আপনি গুনাহ ছেড়ে দিয়ে, গুনাহের পথ ছেড়ে দিয়ে নেকির পথে হাঁটেন, ঠিক তেমনিভাবে আপনি আপনার পরিবারকেও কিন্তু আপনি সেই পথে হাঁটাইতে হবে। এজন্য নিজের পরিবারের মধ্যেও কোরআন শিক্ষার দরকার আছে না নাই?